বন্ধুগণ, আমাদের একটা সমস্যা, কেউ মরে গেলে আমরা তার প্রশংসা করি, বেঁচে থাকাকালীন যোগ্য লোকদেরকে আমরা হিংসা করি। এতে কি আমাদের লাভ হয়? না। প্রতিটি হিংসার পুরস্কার হলো আপনার নেকামল ধ্বংস হয়ে যাবে, এটা একেবারে অবধারিত। কিন্তু যোগ্য সুযোগ্য যে মানুষেরা আমাদের মাঝে জন্ম লাভ করে এবং মানবতাকে ঋণী করে, সেই মানুষগুলো বেঁচে থাকতে আমরা তার ডঙ্কা বাজাই না। জীবিতাবস্থায় যাদের যোগ্যতা আছে তাদের প্রতি আমাদের স্বীকৃতি, ভালোবাসা হওয়া দরকার। এটা হচ্ছে কৃতজ্ঞতা। মহানবী বলেছেন, যারা মানুষের শুকরিয়া আদায় করে না সে আসলে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। কিছু মানুষ আমাদের এই ভূখণ্ডে জন্মেছিল, এখনো বেঁচে আছেন, এমন কেউ কেউ যারা গোটা জাতিকে ঋণী করে রেখেছেন, রাখছেন। আমরা তাদের নামটাও নেই না। এরা মরে গেলে তখন যে কত দিক থেকে আমরা বলবো। বন্ধুগণ, আমরা তো তাদের চেয়ে বড় হতে পারি না, এরাই তো আমাদের মাথার মুকুট। আমি আজকের এই ত্যাগের দিনে একটি মানুষকে আপনাদের সামনে আনব। তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক, প্রকৌশলী ইঞ্জিনিয়ার ডক্টর মাহমুদুর রহমান। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন, তার প্রতি রহম করুন, তাকে হেফাজতে রাখুন, তার যথাযথ মর্যাদা এই জাতির মাঝে সুপ্রতিষ্ঠিত হোক, আমরা বলি আমিন। একটি মানুষ যেন একটি সংগঠন। এদেশে কত সংগঠন আছে, সে সংগঠনগুলাও তার মতো অবদান রাখতে পারে নাই। ত্যাগ, এই মানুষটির কি অপরাধ? তিনি সত্য উচ্চারণ করেছেন। তিনি এই ভূখণ্ডে যখন ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার এক এক করে মানুষের জবানকে বন্ধ করে দিচ্ছে, বাক স্বাধীনতা নাই, বরং নানা রকম আদালত বসিয়ে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বসিয়ে জুডিশিয়াল কিলিংয়ের আয়োজন করছে। বিচারপতি, সাংবাদিকরা হলো এই জাতির অহংকার, জাতির বিবেক, জাতির রূহ। যখন এরাও কথা বলতে পারছে না, এরাও যখন ইনিয়ে বিনিয়ে নানা রকমভাবে বিভ্রান্ত করছে, তখন এই দেশে বিচারপতিদের স্কাইপি কেলেঙ্কারি ফাঁস করার মতো সাহস, এই সত্য উচ্চারণের মতো দুঃসাহস করেছেন এই ব্যক্তি মাহমুদুর রহমান। রহমানের প্রশংসিত এ নামের অর্থ। তিনি সেটাই করেছেন। এরপরে তার উপরে বিপদ আপদ মুসিবত চলতে থাকলো। রিমান্ডে পর্যন্ত তিনি দিনের পর দিন তার দাবির পক্ষে অনড় অবস্থান নিয়েছেন, না খেয়ে। তার মাকে পর্যন্ত পাঠাতে হয়েছে অনুরোধ করতে, বাছা তুমি তোমার এই উপবাস বলেন বা রোজা বলেন, যেটাই বলেন, এটা ভঙ্গ করো। তিনি আপসহীন এক সংগ্রামী। তার বিরুদ্ধে 130টা মামলা কমসে কম। এরপর তিনি হিজরত করলেন ভয়ঙ্কর ভয়াবহ অসুস্থতা নিয়ে। রিমান্ডে তার উপরে যে অত্যাচার হয়েছে, এটা আর মাত্র কয়েকজনের উপরে হয়েছে, এটা ভাবাও যায় না। কিন্তু তিনি আপসহীন সংগ্রামী। এই মানুষটা দাড়ি নাই। আমরা তো মানুষের ইমান মাপি তার লেবাস আর দাড়ি দিয়ে। এই যে কদিন আগে দেখছেন না যে লিবিয়ার এক মুসলিম মুখে দাড়ি নাই, কিন্তু ভিতরে প্রচলিত ইমান। তাকে নিবেই না সৌদি এয়ারলাইন্স, এই বলে তাকে ফেলে থুয়ে চলে গেল। আল্লাহর প্রতি তাওয়াক্কুলের যে নিদর্শন তিনি পেশ করলেন, তিনি নিশ্চিত ছিলেন যে আমি যাবই, ফেলে চলে গেল। আবার যাবে কিভাবে? তিনি এয়ারপোর্টেই বসে রইলেন। প্রতিমধ্যে বিমানে যান্ত্রিক ত্রুটি শুরু হলো, বিমান ফিরে এলো, তাও নেবে না। আবার ত্রুটি সেরে নিয়ে আবার বিমান পালালো, কিন্তু আবার যান্ত্রিক ত্রুটি। এবার পাইলটের মাথায় হুঁশ হলো। এবার ফিরে এসে বলল, ওকেই আগে নেব। বিষয় হলো, আল্লাহ পাক মানুষের বাহ্যিকতা দেখেন না,
সহিহ আল মুসলিম 6310 এবং 11। আল্লাহ পাক তোমাদের বাহ্যিকতা বাইরেরটা দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর, তোমাদের কতটুকু আন্তরিকতা দিয়ে তুমি নেক আমল করো সেইটা আল্লাহ দেখেন। এবং তাকওয়ার অস্তিত্ব আসলে দিলে 6309 নম্বর হাদিস সহিহ আল মুসলিম, এই 2 হাদিসের আগে, তোমরা কারো সাথে বিদ্বেষ করবা না, হিংসা করবা না, ঘৃণা করবা না। কোনো ভাই একটা কিনছে, মূল্য ঠিক করেছে, তুমি তাকে বঞ্চিত করার জন্য মূল্য বাড়িয়ে নেবা, এটা করবা না। শোনো, তোমরা পরস্পর মিলেমিশে ভাই ভাই হয়ে থাকবা, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আর শুনে রাখো তাকওয়া এখানে। এই বলে হুজুর তার এই আঙ্গুলটা এই কালবের দিকে, হার্টের দিকে তিনি 3 বার ইঙ্গিত করে 3 বার বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। নিশ্চয়ই তাকওয়া এখানে। আমরা বাইরে, এই জন্য আমরা ঠকি। আমরা শুধু বাইরে দেখি, ভিতরটা দেখি না, যে জন্য আমাদের ঠকতে হয়, প্রতারিত হতে হয়। মাহমুদুর রহমান ওই রকম একজন মানুষ, তিনি একাই। আল্লাহ পাক সূরা 16 নম্বর সূরা নাহল এর 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই ইব্রাহিম একাই একটা উম্মাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম কাউকে পাই নাই, কিন্তু তার অবদান, তার কাজ গোটা জাতি মিলে যা করে ইব্রাহিম একাই তাই করেছে। দেখবেন কোনো যোগ্য লোক যদি মারা যায়, তখন তার স্মৃতিচারণ করতে গিয়ে আমাদের লোকেরা বলে, উনি তো ছিলেন একাই একটা সংগঠন, একাই একটা প্রতিষ্ঠান, তার মানে এত বহুমুখী যোগ্যতা ছিল। তা আজকে যিনি বেঁচে আছেন মাজলুম সাংবাদিক, তিনি কিন্তু একাই একটা সংগঠন। বাংলাদেশের প্রতিটা জেলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি যখন আমাদের সাবেক জেলা কুষ্টিয়াতে হাজিরা দিতে এসেছিলেন, বাংলাদেশের মানচিত্রের মতো তার উপরে যে আঘাত করা হয়েছে, রক্তাক্ত করে দেয়া হয়েছে, কেউ পাশে যায় নাই। কিন্তু রক্তক্ষরণ হয়েছে ওই বয়সে। তিনি দুর্বল হন নাই। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডিক্টেটরের বিরুদ্ধে তিনি ঠিকই তার সাহস উচ্চারণ করেছেন। এগুলো তো আমরা ইব্রাহিমের মধ্যে দেখতে পাই। যিনি যখন তারকা দেখলেন, চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, এরপরে তিনি বললেন, না এগুলো তো আমার রব হতে পারে না, এগুলাকে যিনি পরিচালনা করেন তিনি আমার রব। এবং তিনি গোটা জাতিকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, আমি তোমাদের সাথে একমত নই। তোমরা যে একমত, এইগুলোর পূজা টুজা করতে হবে, এসবের সাথে আমি একমত নই। এবং এরপরে তিনি ওই ঘোষণা দিলেন যেটা আমাদের সবার মুখস্থ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব কিছু থেকে আমার চেহারা ঘুরিয়ে নিচ্ছি, কারো প্রতি আমার কোনো শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, সব থেকে আমি মুখ ফেরালাম, চেহারা ফেরালাম। কোন দিকে ফেরালাম? সেই তার দিকে, আমার রবের দিকে, যিনি এগুলাকে পরিচালনা করেন, সৃষ্টি করেছেন। আর আমি এই মুশরিকগুলার দলভুক্ত নই। বন্ধুগণ, বড় বড় দল যখন সাহস পায় নাই, তখন এই মানুষটা একাই কথা বলেছেন। লোকটা হিজরতে গেলেন, চলে গেলেন হিজরতে। হিজরত ইসলাম, সাহাবীদের এক বিরাট সুন্নাহ। তিনি সেখানে গিয়ে চুপ থাকেন নাই, এই টেকনোলজিকে কাজে লাগিয়ে তিনি বারবার এই জাতিকে পথ দেখিয়েছেন। কিন্তু এই মানুষটার কোনো মূল্যায়ন আছে? যে জাতি জীবিতকালে তার সেরা সন্তানদের মর্যাদা দেয় না, তাদের মাঝে সেরা মানুষ জন্ম লাভ করতে পারে না। এই কদিন আগে দেখেন মার্চ ফর গাজা, লক্ষ লক্ষ মানুষ, সোহরাওয়ার্দী উদ্যানে যেন এক হাসরের ময়দান। সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকসটা যিনি উচ্চারণ করলেন, যেটাকে বলে মার্চ ফর গাজার ঘোষণাপত্র, সেটা উচ্চারণ করেছেন এই মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। বন্ধুগণ, সাংবাদিকরা যে জাতির বিবেক, সেটা আমরা তার মধ্যে দেখতে পাই। তার থেকে সবাই শিখতে পারে। একটা পত্রিকা তিনি বার করছেন, কত বঞ্চনার পর, কত লাঞ্ছনার পর। নামটা দেখেন তো কি, আমার দেশ। হৃদয়ে কতটুকু ভালোবাসা থাকলে এই নাম
এই নামে আবার শুরু করা যায়। যে দেশটা তাকে কিচ্ছু দেয় নাই, যে দেশটা তাকে কিচ্ছু দেয় নাই, আশ্রয়ও দেয় নাই, মর্যাদাও দেয় নাই, সেই নাম তিনি বুকে করে দাঁড়িয়েছেন। তার সঙ্গে ফ্যাসিস্টের মোকাবেলা করতে হয়েছে দালিলিক, যুক্তি, বিতর্ক। এরকম আমরা সূরা বাকারার 258 নম্বর আয়াতে পাই, আল্লাহ পাক বলছেন, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে আমার ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে? তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে আমার ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে, এই জন্য যে আমি তাকে রাষ্ট্রীয় পাওয়ার দিছি? নমরুদের ঘটনা আল্লাহ তুলে এনেছেন। এখানে যুক্তি দিয়ে কথা হচ্ছে, কে তোমার রব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার রব তো তিনি যিনি মৃতকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত করেন। মতলববাজ শাসক নমরুদ, সে বললে এটা তো আমিও পারি। দুইজনকে ধরে এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো, বলে এই যে এরে জীবিত করলাম, একে মারলাম। তিনি দেখলেন এর সাথে এইভাবে সরল তর্কে হবে না, একটু কৌশল খাটাতে হবে। তিনি বললেন, শোনো নমরুদ, আমার রব তো হলেন তিনি যিনি পূর্বাকাশে সূর্যকে উদিত করেন আর পশ্চিম আকাশে যিনি সূর্যকে অস্তমিত করেন। তুমি পারলে এর উল্টাটা করো তো। আল্লাহ পাক বলছেন, ফা বুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল, এর কোনো জবাবই দিতে পারলো না। সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের কলমের কোনো কথার জবাব দিতে পেরেছে এদেশের বিচারপতিরা, এদেশের বিচারকরা, এদেশের সে আমলের সরকারেরা? কত কিছু নিয়ে এই দেশে হরতাল হয়। রক্ত ভেজা মানচিত্রের মতো তিনি যখন এত মার খেলেন, তার জন্য একটা হরতাল হলো। কিছু কিছু মানুষ বিবেকের তাগিদে কিছু কথা বলেছে, কিন্তু এরকম একটা মানুষের জন্য দেশ তো আগুন ধরে যাবে, হয়নি। সর্বশেষ তিনি যে ইব্রাহিমী আদর্শের এক অত্যুজ্জ্বল নক্ষত্র, এর প্রমাণ তিনি এইবার আমার দেশের পক্ষ থেকে একটা বিশেষ সংখ্যা, ঈদ ম্যাগাজিন, ঈদ সংখ্যা, ঈদুল আজহা সংখ্যা 2025 বার করেছেন। অনেক, মাত্র 5000 কপি। আমি খুব চেষ্টা করে একটা কপি সংগ্রহ করেছি, অনেক বাধাও আমার হয়েছে, আমার নিকটবর্তী লোকেরাও সহযোগিতা করে নাই। শেষে আমার জেলা শহরের এক সম্মানিত সাংবাদিক মফিজুর রহমান, তিনি আমার জন্য একটা দিলেন। আমি এই 3 দিন এই পত্রিকা পড়তে গিয়ে অবাক হলাম যে এই কুরবানির কত দিক থেকে তিনি বিশ্লেষণ করেছেন, তিনি এবং তার লোকেরা। তার যে যোগ্যতা সম্পন্ন যেসব সাহিত্য সম্পাদক এবং দেশের বাইরেও যারা আছেন, আপনি এখানে একটা পূর্ণাঙ্গ নলেজ পাবেন। আজকের এই কুরবানি সহজে কালকে গরু জবাই করে দেব, এটা সহজে আসে নাই। এটাকে অর্জন করার জন্য আমাদের পূর্বপুরুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে তারা যে নিজেদের রক্তকে পানি দিয়ে লড়াই করেছে। এদেশের আল্লাহর ওলিরা এমনি আসে নাই তো, প্রত্যেকটা ইস্যু ছিল তো। শাহজালাল কেন এলো? হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াইয়ের আসলে ফ্যাক্টটা কি? বাবা আদম শহীদ কেন এলেন? মাহি সওয়ার কেন এলেন? খান জাহানেরি কেন এলেন? এই সমাজে তারা তাওহীদের বীজ রোপণ করে গাছ পর্যন্ত বের করে দিলেন। এরা আজকের মতো অলস জিকির আজগার করতে আসেন নাই, এই জিকির তারা প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এসব ইতিহাস যে কিভাবে এই কুরবানি আসলে, এমনকি পাকিস্তান আমলেও আমাদের কুরবানির, গরু কুরবানির স্বাধীনতা পেতে কষ্ট হয়েছে। এই যে আমাদের এই ঈদটাকে কি বলি আমরা? বকরি ঈদ। বকরি মানে কি? ছাগল। কিভাবে সাংস্কৃতিক আগ্রাসনে মাথায় ঢুকাই দিয়েছে, তোমার ঈদ মানে ছাগল জবাই করো, গরুর দিকে ফিরেও তাকায়ও না। কিছু চালাক লোক এইটার আবার ব্যাখ্যা করে, বকরি মানে বাকারা থেকে বকরি, বাকারা মানে গাভী গরু, এখান থেকে বকরি। হ্যাঁ, সূরাতুল বাকারায় একটা গরু কুরবানির কথা আছে, এটা আমরাও জানি, কিন্তু সেটা তো ভিন্ন প্রসঙ্গ, সেটা তো এই রকম না, সেটা আলাদা প্রসঙ্গ, আসামি চিহ্নিত করার জন্যে। কিন্তু তুমি নিজে যখন বাংলাদেশে, অন্য দেশে তো বকরি ঈদ বলে না, এই দেশে যখন বকরি ঈদ বলো, তখন এই দেশে বকরি মানে ছাগল। যেমন আগে আপনারা জানেন, ডাক্তার বা কবিরাজ কারো কাছে চিকিৎসা নিতে গেলেই বলতো গরু খাবেন না, গরু খাবেন না, অ্যালার্জি।
অথচ আজকে বিজ্ঞান পরীক্ষা করেছে যত হালাল মাংস আছে তার ভিতরে প্রাণীকুলের মধ্যে গরুর মাংসই সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। শক্তির দিক থেকে, যে দিক থেকে আপনি বলেন, স্বাদের দিক থেকে, ঘ্রাণের দিক থেকে, যে দিক দিয়ে বলেন, নানাভাবে এই মুসলমানদেরকে ফিরিয়ে রাখা হয়েছে। ওই সময় একজন মুসলমান ছিলেন আমাদের দেশের এক জেলায়, বিক্রমপুরের ওইদিকে, আবার কোনো কোনো বর্ণনায় আছে সিলেটের ওইদিকে। তার সন্তান হতো না। তিনি তখন খুব আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এমন সময় এক ভিখারি আসে, সাহায্য চাও আল্লাহর নামে। বলছে আল্লাহর নামে আমি আর কিছু দেব না, আল্লাহর কাছে এত চাই, আমার একটা সন্তান নেই, বুড়া হয়ে গেলাম। তো বলছে শোনাও, আল্লাহ তোমার ডাক কবুল করেছেন, তুমি পাবা। তখন খুশি হয়ে উনি দেন এবং পরে তার সন্তান হয়। এবার সন্তানের জন্য কি করব তাকে জিজ্ঞাসা করছিলেন, সন্তান হলে কি করব। বলল তুমি আল্লাহর রাহে আমারে কিছু দিও না, আল্লাহর নামে গরু কুরবানি করো। এখন গরু কুরবানি তো কঠিন পাপ। তখন এই বাংলাদেশে এসব সেই আমল, ব্রিটিশের আগের আমল, সেন আমল অথবা তারও আগের এই সব সময়, এবং পাকিস্তান আমলেও তো যোগ্য পদে সব অমুসলিমরাই বেশিরভাগ ছিল, কিছু কিছু মুসলমান তখন এসছে। তো তিনি করলেন কিভাবে জবাই করবে, বিপদ। জঙ্গলের ভিতরে গিয়ে জবাই করে কিছু মাংস, কিছু গোশত বাসায় এনেছেন, কিছু পুঁতে রেখেছেন। আনার পথে আল্লাহ কি খেলা, এক চিল এসে ছো মেরে এক টুকরো গোশত নিয়ে যেয়ে তখনকার কি রাজা, সেই রাজার বাড়িতে ফেললেন। রাজা চিনে ফেলেস যে তো এ কাজ করেছে, খোঁজ নাও। খোঁজ নিয়ে এই লোকটাকে পাওয়া গেল এবং বলল যে ছেলের জন্য গরু জবাই হলো। অথচ মনে রাখুন, হিন্দু ধর্মের কেতাবে, বেদে গরুর গোশত খাওয়া হারাম করা হয় নাই, এটা হালাল। কিন্তু এগুলো আমাদের যেমন মৌলবীরা বিকৃত করে, ওদের ঠাকুররা, ব্রাহ্মণরাও নিজের মন গড়া তাদের ধর্মকে তারা বিকৃত করায়। তো সুতরাং এরপর যা হবার তাই, যে কাল সকালে এই ছেলেকে হত্যা করা হবে যার কারণে আমাদের গরু হয়েছে। তখন উনি পালিয়ে চলে গিয়েছিলেন বউ ছেলে মেয়ে রাতের আধারে। মক্কাতে গিয়ে দেখা হয়েছিল বাবা আদম শহীদ আল্লাহর ওলির, তাকে তিনি সব কথা খুলে বলেন। তখন তিনি তার শিষ্যবর্গ নিয়ে বাংলাদেশে জিহাদের জোশ নিয়ে তিনি ওই বিক্রমপুরের ওই দিকে আসেন। ঠিক এইভাবে ওই গরু নিয়েই গ্যাঞ্জাম ছিল গৌর গোবিন্দের সাথে মুসলমানদের। তখন তিনি এসছেন। এইভাবে ভাই আজকের এই সহজ কুরবানি একদিনে হয় নাই। এই সমস্ত সার্বিক ইতিহাস আমরা কোনো আলেমের লেখনীতে পাই না, কোনো আলেমের বক্তৃতায় পাই না। এই দাড়ি চাষা, এই সাংবাদিক মাহমুদুর রহমান তারাই এর মধ্যে তুলে দিয়েছেন। এরপরে তুলে দিয়েছেন কুরবানির ধর্মীয় দিক, কুরবানির অর্থনৈতিক দিক, কুরবানির সামাজিক দিক। এটা বিরাট অর্থনীতি ইয়ে। কিন্তু প্রতি বছর আমরা কি দেখেছি, জুতার দাম কমে না, চামড়ার দাম কমে। কি পরিকল্পিতভাবে, কি প্রহসনজনকভাবে এই কুরবানি রোধ করার কাজ মুসলিম নামধারী লোকেরাও করেছে। এখন চেষ্টা চলছে একটু একটু করে দাম বাড়ানোর, কিন্তু এর পেছনে রয়েছে বহু ফার্মার, কৃষকদের অবদান। তারপরে বহু মানুষ এর পিছনে এই গরু প্রতিপালনে কাজ করে। এটা কত বড় অর্থনৈতিক উন্নয়ন চিন্তা করেন। সামাজিক এই যে গোশত বিলানো, এর ভিতরে আমাদের বাচ্চারাও ঈদের দিন আনন্দ পায়, ওরা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যায়, কত রকম কল্যাণ আছে। তো যাই হোক, এই সমস্ত মৌলিক কল্যাণগুলা তিনি এক জায়গায় করেছেন। এবং আমি এ পর্যন্ত বিদায় হজে রাসূলুল্লাহর ভাষণের ব্যাপারে যে অথেন্টিক গ্রন্থগুলা পড়েছি, তার ভিতরে আমি অবাক হয়েছি যে এই পত্রিকায় তিনি এত সুন্দরভাবে সাজাইছেন বিদায় হজের ভাষণটা, দলিল ভিত্তিক, রেফারেন্স সহকারে, যা চিন্তাও করা যায় না। সুতরাং এই রকম এই সব মানুষগুলার পক্ষে আমাদের সোচ্চার হওয়া দরকার। এদের খেদমত, যোগ্য আসন দিয়ে নেওয়া দরকার। যোগ্য মানুষদেরকে নিচে ফেলে রেখে অযোগ্যরা মঞ্চে বসে থাকবে, এগুলো তো কিয়ামতের আলামত। তখন নিচে বসে থাকা যোগ্য লোকদের কথা কত দূর যাবে। আর অযোগ্যরা একটা চেয়ার টেয়ার পাইলে তারা মনে আর এদিক ওদিক তাকায় না, বসেই থাকে তারা। বন্ধুগণ, এর আনুগত্যের নামে বিরাট জনগোষ্ঠীকে তারা আটকে রাখে। অথচ আনুগত্য তো আমি করব কোরআন এবং সুন্নাহ মোতাবেক, কিন্তু কারো স্বেচ্ছাচারিতার আনুগত্য তো আমি করতে পারি না। আমার ইসলাম কত সুন্দর। সহিহ আল মুসলিম 102 নম্বর হাদিস,
যে দিন ইসলাম কি, আর দ্বীনুন নাসিহা, পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করব। সাহাবেরা বললেন, হুজুর কার কল্যাণ করব, কার কল্যাণ কামনা করব? রাসূলুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহর, রাসূলের, কেতাবের, তোমাদের ইমানদার শাসকদের এবং মুসলিম জনতার কল্যাণ কামনা করো। বন্ধুগণ, ভালোবাসাবাসী ইসলাম, এটা স্যাক্রিফাইস, এটা চরম ত্যাগ, সব তিনি ত্যাগ করেছিলেন। তো বন্ধুগণ, আমাদের বিবেকের কণ্ঠস্বর, আমাদের স্বাধীনতার কণ্ঠস্বর মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান, আমরা তার জন্য দোয়া করি, তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, তার খেদমতের জন্য দোয়া করি। এবং আল্লাহর মেহেরবানি আমরা এখন দেখতে পাচ্ছি আলেমদের মঞ্চেও তাকে ডাকা হয়। এবং আজকে হেফাজত ইসলামের উপরে যে বর্বরতা নেমে এসেছিল, সেইটার ব্যাপারে হেফাজতও যত কথা বলে নাই, এই মাহমুদুর রহমান বিদেশ থেকে দেশে থেকে তাদের কথাই উচ্চারণ করেছেন। তো বন্ধুগণ, সুতরাং এ জীবনগুলো এমন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবই সেই আল্লাহর জন্য নিবেদিত। একটা মানুষ কি হতে পারে? তো এজন্য এটাই অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা ফটোকপি করে নিয়ে হলেও যদি পারেন, তার এই সংকলিত ঈদ সংখ্যা এটা আমাদের পড়া দরকার, বোঝা দরকার। একেবারে শেষের দিকে পাইছি তো, যে জন্য ওইভাবে বলার সময়ও নাই। তো বিষয় হলো এইটাকেই বললাম যে এরকম আমাদের দেশে আমরা কতজনের সুনাম সুখ্যাতি গুণ গাই, কিন্তু এদেশেই আছে যোগ্য মানুষ, তাদের পক্ষে আমাদের আন্তরিক সোনালী গর্বিত ভূমিকা অবলম্বন করা দরকার। নইলে এই মানুষগুলো থাকবে না। তাদের জন্য আমাদের দোয়ার ভিতরে সময় থাকা দরকার, এদের জন্য দোয়া করা দরকার, এদের জন্য কিছু করা দরকার। এভাবে তিনি একটা সাংবাদিক হয়ে তিনি তার এই গ্রন্থে কমপ্লিট ঈদুল আজহার উপরে সব দিক থেকে বিশ্লেষণ তিনি জাতিকে উপহার দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ভাইয়ের প্রতি রহম করুন, তাকে সুস্থতাপূর্ণ নেক হায়াত আরও বাড়িয়ে দিন। আমরা বলি আমিন। তার সহযোগী যারা, তাদের দ্বীনি যোগ্যতা আরও বাড়িয়ে দিন। আমরা বলি আমিন।